আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটি রেসিপি, টিফিন রেসিপি। সেজন্য নিয়েছি এখানে গোলমরিচ, একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ কুচি আর সামান্য একটু চাট মশলা। তোমাদের বাসায় যদি থাকে একটু পাউরুটি আর আলু, তাহলেই বানিয়ে নিতে পারবে এই নাস্তাটি। এই যে সবগুলো মশলার সাথে আমি এখন আলুটাকে মিশিয়ে নেব। এই যে খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে, কারণ যেন ভিতরে শক্ত কিছু না থাকে। এই যে এখন আমি একটা ব্যাটার বানিয়ে নিব। সেজন্য নিলাম একটু আটা, একটু মরিচের গুঁড়া আর নিয়ে নেব একটু জিরার গুঁড়া। আমি যদিও পরে একটু হলুদ গুঁড়া মিক্স করেছি, যেটা মিক্স হয়ে গেছে, দেখানো হয়নি। তোমরা সেটা ব্যাটারের কালার দেখলেই বুঝতে পারবে পরে। এই যে এখন আমি সামান্য একটু পানি নিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। একটু একটু করে গোলাতে হবে, যত যদি একসাথে মিলিয়ে দেওয়া হয় তাহলে পাতলা হয়ে যাবে। এই যে দেখো ব্যাটারটা এরকম থিকনেস, দেখে বুঝে নিও। এই যে দেখো আমি ব্যাটারটায় হলুদ মিক্স করেছিলাম বলে ব্যাটারটা এখন হলুদ দেখা যাচ্ছে। এই যে আলুর সাথে আমি একটু ধনিয়া পাতা মিক্স করে নিব। আলুটাকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা দিলে একটু ঘ্রাণ আসে, স্বাদটাও ভালো আসে, তবে এটা অপশনাল। তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। ঝালটাও তোমাদের পছন্দ মতো দিয়ে নিবে। এই যে দেখো এখন আমি এই পাউরুটিগুলোতে খুব ভালোভাবে এটা লাগিয়ে নিব। আলুটা যেন কোথাও খালি না থাকে, খেয়াল রাখবে। এই যে এখন আমি একটা রুটিতে লাগানোর পরে আর একটা রুটি দিয়ে দেখো আমি ঢেকে দিয়েছি। যেমন করে আমরা সাধারণত স্যান্ডউইচ বানাই, ওরকম করেই দিয়ে নিয়েছি। এই যে দেখো আরও একটা রুটিতে আমি লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। এই যে দেখো সব জায়গায় যেন ভালোভাবে লেগে যায়, তা না হলে কিন্তু খাবারটা একটু ভালো লাগবে না। এই যে দেখো কিভাবে নিয়েছি। এই তো বাকিগুলোতেও আমি করে নিয়েছি। এখন আমি এগুলোকে কোনাকুনি কেটে নিব, সেম স্যান্ডউইচ যেভাবে করে। এটাকে তোমরা পটেটো স্যান্ডউইচও বলতে পারো। এই যে দেখো আমি সবগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এভাবেও ভাজতে পারো, তবে কেটে নিলে স্যান্ডউইচের আকার দিলে এটা দেখতে সুন্দর হয়, আকর্ষণীয় হয়, বাচ্চারা খেতে পছন্দ করবে। এই যে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি ভাজতে চলে যাব। এই যে একটা তাওয়াতে আমি এখন তেল দিয়ে নিব। তোমরা ইচ্ছে করলে ডুবো তেলে ভাজতে পারো, আমি আসলে ডুবো তেলে ভাজিনি, আমি হালকা তেলেই ভেজেছি। এই যে দেখো আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটাতে চুবিয়ে এখন আমি এটা তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে সুন্দর করে এপিট ওপিট ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার জালটা একটু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে, তখন খাবারের আসল টেস্টটা আসবে না। এই যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে উল্টে দেব। এই যে দেখো একটু সাবধানে উল্টাবে, কারণ এক পাশ যখন কাঁচা থাকে ওই সাইডটা কিন্তু ভীষণ নরম থাকে, তবে একটু ভাজা হয়ে গেলে আর সমস্যা হয় না তখন। এই যে দেখো একটু হলুদ মিক্স করার জন্য কালারটা খুব সুন্দর আসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এই যে আমি এখন তুলে নিব। এই আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি, কারণ বেশি করে দিলে সব জায়গায় আগুনের তাপটা ভালোভাবে লাগবে না, তাই ইচ্ছে করলে আরও দেয়া যেত। এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে, ভীষণ লোভনীয় লাগছে কিন্তু। তোমাদের কাছে কেমন লাগলো জানাবে কিন্তু কমেন্টস করে। এগুলোকে এখন আমি বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিব। এই যে দেখো, আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, নাস্তাটা বানানো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্টস করো। এই যে বাচ্চারা নিয়ে কালকে স্কুলে চলে যাবে, মেয়ের জন্য একটা সস দিয়ে দিলাম, ছেলে সস খায় না তাই দিলাম না। এই তো দেখো আমার রেডি হয়ে গেল ঝটপট বাচ্চাদের স্কুলের টিফিন। তোমরাও বাসায় ট্রাই করে জানাবে কেমন হলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।